সবাইকে নমস্কার। যতনন খুলুমবাইকা যতনন আনি তাকুক তাই বুকুক ছাকচালাই মা ফানি সমান সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনজাতি মন্ডল জনজাতি মোর্চার প্রেসিডেন্ট রঞ্জিত দেববর্মা মহাশয় এবং সকল মন্ডলের আমি ধন্যবাদ জানাই। আপনারা কে কে গড় পাইছেন হাত তুলেছেন? কেটে কেটে গড় পাইছেন হাত তোলেন। আর কে কে গড় পাইছে না? কে কে গড় পাইছে না হাত তোলো। কে কে গড় পাইছে না হাত তোলো। জিও টেকিং হইছে নি? জিও টেকিং হইছে নি? ফটো মারছে নি সবার? জিও টেকিং আমরা ব্যবস্থা করে দিতেছি। কারো কাছে যাইতে হয় না বাতার জন্য, কারোর কাছে গড়ের জন্য যাইতে হয় না। আমাদের সরকার প্রকৃত গরিবের সরকার, অন্তোদয়ের সরকার। আমাদের মোদিজি আছে মানে গ্যারান্টি আছে, আমাদের মানিক সাহায্য আছে মানে গ্যারান্টি আছে, আমাদের সবার গ্যারান্টি আছে, সবার গ্যারান্টি আছে। এই জানাইলাম আমি এই চাকমাঘাট পঞ্চায়েত আগামী 5 বছরের মধ্যে সবচেয়ে ভালো পঞ্চায়েত হবে, সবচেয়ে ভালো পঞ্চায়েত। সেম তেলিয়ামরার মতন আমাদের রাস্তার কিনারে কিনারে লাইট জ্বলেনি, জ্বলে না কোন? জ্বলেনি, জ্বলে না কোন? আগে জ্বলছেনি, সিপিএম আমল জ্বলছেনি, আমাদের সরকার আসার পরে এই লাইটগুলি জ্বলছে। আগেও সরকার ছিল। এই যে চাকমাঘাট থেকে আপনাদের এই বিধানসভা পুরা চাকমাঘাট পর্যন্ত পুরা আলু কি আলু, ঠিক না? আমি মিথ্যা কই না সঠিক কই? হ্যাঁ, আমি যে কথা বলতেছি এটা সব সঠিক। আগে 35 বছর সরকার ছিল, খগেন্দ্র এখানে ঘুমাইতো, খাইতো, হুক্কা খাইতো, সব কিছু করতো, কিন্তু এখানে অন্ধকার। সবার ঘরে ঘর নাই, সবার ঘরে জল নাই, লাইট নাই, রেশন কার্ড বিপিএল নাই, ড্রেন নাই, নাই মানে বঞ্চিত, মানে বঞ্চিত। ভোটের রাজনীতি করছে, শুধু আপনারা ভোট নিছে, আপনারা ঠকাইছে। এই গ্রামের ডক্টর আসেনি, ডক্টর নাই, ইঞ্জিনিয়ার আসেনি, নাই, সব আপনারা গরিব গরিব গরিব। যতক্ষণ আমার আমার এত মানে আমার মনের ব্যথা লাগে আর কি, ওইখানে আইলে আমার এখানে যারা জনজাতি আছে সব গরিব, সব গরিব। শিক্ষা দীক্ষা উন্নতি করছে না আমার এই সিপিএম। এত এত মেহনত তেলিয়ামরার সামনে, এটা তেলিয়ামরা। আর এটা আগে বামফ্রন্ট সরকার ছিল না কোন? মন্ত্রী কে ছিল? মন্ত্রী খগেন্দ্র জমাতে। এইখানে খাইতো, এইখানে ঘুমাইতো, এইখানে থাকতো, ঠিক নি? রেশন এই রেস্ট হাউসের মাধ্যমে। আমার বয়স কত হয়েছে? মাত্র 2 বছর। খগেন্দ্র জমাতের বয়স কত? 35 বছর। 35 বছর বেটা জল দিতে পারছে না, অথচ এই গ্রামেই রয়েছে, এই গ্রামে খাইছে, এই গ্রামেই থাকছে, এই গ্রামে বাড়ি বাড়ি গেছে, হুক্কা খাইছে, ঠিক নি? হ্যাঁ, আমার বয়স মাত্র 2 বছর। আপনাদের পানি, রাস্তা, সোলার লাইট, ঘর সব সবাই এক পরিবারে বাদ যেত না, সবাই পাইবেন। হ্যাঁ, সবাই পাইবেন। আর যারা গরিব, প্রকৃত গরিব, গরিব বলতে গরিব, তাদেরকে আমি বিপিএল দেওয়া হইব, কার্ড, রেশন কার্ড বিপিএল করতে। যারা গরিব, সিপিএম এর আমলে কি করছে তারা? যার গাড়ি আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, তার বাড়ি হলো অন্তোদয় কার্ড। আর যার কিছু নাই তার হলো এপিএল। ঠকাইতে পারতো না। যদি ধনী হয় লাইন লম্বা করানো যাইতো না। ডেইলি সিপিএম এর আন্দোলন,
নারী সমিতি, কৃষক সমিতি, কত সমিতি দিলি 14 দফা, 10 দফা, 20 দফা দিতে হবে। নারী সংগ্রাম চলছে, আমাদের বিজেপির মধ্যে দিতে হবে। কোন লাগেনি, কেউ আন্দোলন করে লাগছে, ঘরে লাগা, জলে লাগা, রেলের লাগা, রাস্তা হাইওয়ে লাগা, কোনো আন্দোলন নাই। এটার নাম হইল বিজেপি। মোদিজি আছে মানে গ্যারান্টি আছে, মোদিজি আছে মানে আমাদের গ্যারান্টি আছে। তার জন্য আজকে সারা ভারতবর্ষ সবাই মোদিজি মোদি করে। তার জন্য যারা আজকে আইছেন বিভিন্ন দল মানে ত্যাগ করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন আমরা উন্নত ত্রিপুরা চাই, উন্নত চাকমাগাছ চাই, উন্নত জারাইলং চাই, বিকশিত জারাইলং চাই, বিকশিত ত্রিপুরা চাই। আপনারা কি গরিব মানে গরিব থাকতে চাননি? আপনারা গরিব? দেখেন, আমরা এই ত্রিপাল দিছি, কেন দিছি? ত্রিপালের নিচে বলে আমরা রোদ্রে পাইতো না, অনেকে বুঝে না। এখন সিপিএম এর সঙ্গে কি আছে, কোনো কিছু পাইবেন না আপনারা? কোন নবগতদের স্বাগতম, নবগতদের ওয়েলকাম, নবগতদের ওয়েলকাম, নবগতদের ওয়েলকাম। বল ভারত মাতা কি জয়, বল ভারত মাতা কি জয়, বল ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, রাজীব ভট্টাচ জিন্দাবাদ, রাজীব ভট্টাচ জিন্দাবাদ। যারা গরিব মানুষ, প্রকৃত গরিব মানুষ, তাদের যেভাবে উন্নতি হচ্ছে, তারা যেভাবে এগিয়ে চলছে, তার জন্য আজকে কাতারে কাতারে মানুষ বুঝতে পারেছে যে বিজেপি ছাড়া কেউ উন্নতি করতে পারে না, বিজেপি ছাড়া দেশ কেউ আগিয়ে নিয়ে যেতে পারে না। গত 35 বছর এই রাজ্যকে সিপিএম এবং কংগ্রেস যেভাবে শোষণ করেছে, যেভাবে লুণ্ঠন করেছে, যেভাবে গরিবকে শোষণ করেছে, ভোটের রাজনীতি করেছে, তার জন্য মানুষ আজকে বুঝে গেছে যে আগামী এই যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে একমাত্র বিজেপি ছাড়া কেউ নেই। তার জন্য আজকে মানুষ হার দিন, হার সময়, সব সময় আজকে বিজেপির সঙ্গে মানুষ সামিল হচ্ছে। আগামী 2026 এবং 2028 নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসকে একটু সিট আমরা দেব না, আমরা এক ফুটা মাটিও ছাড়বো না, ওদেরকে জিরো করে আমরা বানাবো। কারণ আজকে যেভাবে আমাদের সংগঠন শক্তিশালী হচ্ছে, ভোটের শক্তিশালী হচ্ছে, রাজ্য শক্তিশালী হচ্ছে, আমরা বুঝি যে আগামী দিন সিপিএম এবং কংগ্রেস কেউ থাকবে না। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। বুঝিবা তুই নি নাই নাই তাও নাই তুই নাই জগবন্ধ কাম খানাই তুই ঠিক আছে আপনার খানা সনি বুঝিবা খাই নাই का सोना ना गया लामा का सोया दो ठीक है हम ताबुंग को सनाय हम मंगलवार दिन बिसिंगो नरनो একটা ব্যবস্থা খাইতে পাই কত সনাই করব তো সাদা সাদা मंगलवार নরবাই মালা খেতে করো খাইলে খাইলে মাসি কিটা আমনে